জন্য যেই যুগে যেই আমলে যেই উম্মতের কাছে যেই নবী এসেছে সেই নবীকে নিরঙ্কুশ ভাবে ভালোবাসা মেনে নেওয়া ফরজ। আমরা তো নবীকে দেখি নাই, এই বাংলাদেশে তো নবীজি আসে নাই, তাই না? এসেছে কে? এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহর ওলির মাজার হলো আমাদের নিশানা, আল্লাহর ওলির মাজার হলো এই দেশের অস্তিত্ব। এই অস্তিত্ব যতদিন থাকবে ততদিন মানুষ সঠিক পথের সন্ধান পাবে। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমার কথা কি বুঝতেছেন? তাহলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আপনাদের কাছে আমি যে আলোচনা করব, এই আলোচনাগুলো সুন্দর করে শুনবেন। মেঘ নাকি তৃতীয়বার না প্রথম? এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে এই পাশ পর্যন্ত আপনাকে কথা বলতেছেন, একটু মস্কার করতেছেন। আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। আমি আপনাদের সব সহ্য করবো, কিন্তু বিয়াদবি সহ্য করবো না। এই জন্য আমি বলবো, লাস্ট ওয়ার্নিং, যে আপনারা কথা বলবেন না, আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। আমি কথা বলতেছি, শোনার চেষ্টা করবেন। আমার দেমাগ সম্পর্কে আপনারা ভালো করে জানেন। আমি সত্যের লড়াইয়ে, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়াল না। আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমি অত্যন্ত হিম্মত দিয়ে কথা বলি। এটা বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? বাবা, আপনারা কি কথা বলবেন? একটু চুপ থাকবেন তো ইনশাল্লাহ? বলেন, আসল ঘরের নাম কি? কবর। এই কবরে যাওয়ার আগে একটু আল্লাহকে চেনার দরকার আছে না? নবীকে চেনার দরকার আছে না? এই মাহফিল গুলা হলো সেই সিলেবাস দেওয়ার একটি প্ল্যাটফর্ম। অনেকে বলে এত মাহফিল করেন, কে কি হাতে গেছে, মাহফিল দরকার নেই। অনেকে বলে যে মাহফিল দিয়ে কে কি নিছে, কয়টা নামাজ নিছে। আর বেটা কয়টা নামাজ নিছে পরে প্রশ্ন। এই মাহফিল যদি না থাকতো, পাড়ায় পাড়ায় যাত্রা গান আসর হয়ে যেত, মাদকের সাইলাভ হয়ে যেত। এই মাহফিলগুলো আছে দেখি তরিকত চিন্তা আছে। আল্লাহর ওলিগণ মসজিদ করবার আগে ঠান্ডা করছে। কথা বলেন ঠিক কিনা? কেন করছে? বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু জবাই করলে কেমনে জবাই করতে হয়? বিসমিল্লাহি আল্লাহু, এই আল্লাহর নাম কি নিতে পারছিল তখন? নাম নিতে গোপনে। এই জন্য খানকা বানায় আগে মানুষকে বুঝাইছে। কথা বুঝতে পারছেন? এরপরে মসজিদ করার উপযোগী হয়েছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা লাগবে। আমার বাবারা, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বলেন, কার জন্য গাইডলাইন? তো মুত্তাকি কারা? ঈমানদার কারা? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি আর ঈমানদার হলো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এবং যারা নামাজ কায়েম করে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার দেশের মানুষ ৫ তলা বিল্ডিং এর টাকা খরচ করে অ্যাভেলেবল, কিন্তু ভালো কাজে তার টাকা খরচ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি এখন চিল্লাইতেছি, আপনারা কেউ কেন আমার বকশিশ দিতেছেন? দেখবেন একটা বেলাতে কান্না মারলে চেহারা তো এই জায়গায় বোঝা দেবে। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন, যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো, এবং যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় কাজ করবে তাদেরকে সহযোগিতা করিও না, এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করিও না। সীমা লঙ্ঘন কি জিনিস আপনারা অনেকে বুঝবেন। সীমা লঙ্ঘন হলো ওইটা যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কেউ যদি মাদক সেবন করে, আপনি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে পারেন, অসুবিধা নাই। কেউ যদি মাকে কষ্ট দেয়, মাকে লাথি দেয়, সামাজিক করে তার ধৈর্য নিয়ে বিচার করতে পারেন, অসুবিধা নাই। কেউ যদি অন্যায় কাজ করে, খুন করে, বিচার আছে। ইফতিজিং করে, বিচার আছে। দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায় করলে অবশ্যই তার বিচার আছে। তখন আপনি এটা
এই কাজগুলো আপনি যত করবেন তত আপনি ভালো একটা কাজ করলেন। আর সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন হলো একটা মানুষ অন্যায় করুক, যাই করুক, লোকটা মারা গেছে, তখন আপনি তার বিচার করতে পারেন না। এই বিচার করবে কে? আওয়াজ করেন, করবে কে? আমার দেশের মধ্যে সীমালঙ্ঘন হলো সেটা যে মুসলমানটা মারা যাওয়ার পরও কবর থেকে লাশ তুলে গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে। এটা কি বলে? সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন করা যাবে না। বিচারের ভার কার হাতে? আমাদের কার হাতে? আল্লাহর হাতে। এজন্য তাৎপর্যের হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? আল্লাহ। একটু বড় করবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, আমি তোমাকে সজীব করেছি। তুমি তো ছিলে নিষ্পাপ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিলে একদম ডেড বডি, আমি তোমাকে জিন্দা করেছি। যেরকম না সুবহানাল্লাহ বলবেন না? আমি জীবন দিয়েছি বলেই তো তুমি দুনিয়াতে এসেছো। আসার পরে অনেক টাকার মালিক হয়েছো। কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ সোনার ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমার সব মালিকানা একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে, ব্যাংকের মালিকানা আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। আপনি কি মনে করেন দুনিয়াতে আসলেন, খাইলেন, ফিরলেন, যাই করলেন, আপনার সব শেষ হয়ে গেছে? না, কবর যাওয়ার পরে আবার আপনাকে জীবন দেওয়া হবে। এই জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না। আপনি ভাবতেছেন নামাজ পড়ি নাই, মনে হয় বেঁচে গেছি, আমি তো সর্দি কাশ হয় নাই, 3 বেলা তো খাইতেছি, মনে হয় অসুবিধা নাই। আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া আপনার খাবারের রিজিক বন্ধ করে দিতে পারত। আল্লাহ বলেন, আমি তো বান্দারে মায়া করে বানাইছি, এই জন্য বান্দার আমি ছাড় দিছি, কিন্তু হাসরের মাঠে আমি ছেড়ে দিব না। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ বলেন, আরে বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই পৃথিবী থাকার জায়গা, বলেন এই পৃথিবী থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। এমন একটা ময়দানে নেওয়া হবে, এই ময়দানটা বড় কঠিন। বাবা যদি কবরে গিয়ে থাকে, বাবার চেহারাটা চোখের মধ্যে বসান। আমার মধ্যে কেউ যদি বাবা হারায় থাকেন, ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বসান। কাহার যদি মা কবরে গিয়ে থাকে গো, ওই মার চেহারাটা কবর চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বসান। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বসান। আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই, অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই। এই জন্য আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে আমি বাড়িতে জুম্মার নামাজ পড়লাম, জুমা পড়ে আমার বাবা রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম। বিশ্বাস করেন কিনা জানি না, বাবা রওজার দিকে যখন তাকাইলাম, মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে। এই চেহারাটা বলতে পারি না, এই জন্য যার বাবা দুনিয়াতে নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নাত? বলেন, জিয়ারত করা কি হারাম না
সুন্নত? আর আওয়াজ করে হারাম না সুন্নত? নবীর সুন্নতকে যারা হারাম বলতে চায় তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য যুবক সবার কথা কান দিবেন না, সবার কথা খেয়াল করবেন না, সবার বয়ান আমল করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পর আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেমন আছে। পাড়ার বন্দর মানুষগুলো, এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে এরা জানে কেমন আছে। আপনি তো রাতের বেলা ভাত খাইছেন, কবরের মানুষগুলো জান্নাতি খাবার পাইছে কিনা জানেন না। আপনি তো মাহফিল শুনিয়া ঘরের মধ্যে ঘুমাবেন, কবরের মানুষটা জান্নাতের গালিচা পাইছে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বাবা, তাদের দাম আমরা জানি না, কিন্তু আমরা দুই একদিন চলে যাব, আমরা যে কি অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম, সুবহানাল্লাহ, আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কি দেখে না? আপনার আমার স্বপ্নে শরীয়তের দলিল নয়, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য আমার নবী একদিন ঘুমালেন, ওই ঘুমের ঘরে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী একটু উঠেন না, আপনাকে নিয়ে একটু সামনে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু উঠেন না। এবার আমার নবীজি ঘুম মুবারক থেকে উঠলেন, ওঠার পরে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায় দেখেন কি দেখা যায়। আমার নবী একটু সামনে তাকাইলেন, এবার জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবী বলেন, আমি দেখতেছি জাহান্নামের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী বের হচ্ছে। তাদের গায়ের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো লোহার মতো লাল হয়ে আছে। আগুন দিয়ে পুরাইলে লোহা যেমন করে লাল থাকে, তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমার উম্মতগুলোকে এমন করে কেন শাস্তি দেয়? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার ভিতরে জেনা ব্যভিচার করেছে। হ্যাঁ যুবক ভাইরা, ফেসবুক আমাদেরকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ফেলে দিছে, একেবারে কিশোর নাই, যুবক না, তার কান সাগরের মধ্যে লাফ দিয়া নিজের ভবিষ্যৎ জীবন তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, তোমরা চোখের হেফাজত করো এবং নিজের সতীত্বটাকে রক্ষা করো। আমার নবী আপনার নবী বলে, যারা দুইটা চোখ হেফাজত রাখতে পারবে, যারা নিজের চরিত্রটা ধরে রাখতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য মোবাইল গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল মাহফিলে বলেছি, গতকাল যখন আমি কুমিল্লাতে যাই, চান্দিনা যাওয়ার পর দেখলাম 11 বছর হবে না, 9 বছর ভালো করে হবে না, তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম, আমি ছেলেটারে দোষারোপ করি নাই। এই অ্যান্ড্রয়েড সেটটা আমার গাড়ির 2 পাশে 3 পাশে জায়গা ছবি তুলে, আর আমি ড্রাইভারকে বললাম, তার বয়স বেশি হলে 9-10 হবে, এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম, এই সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দোষ কার? ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর হয় না, হয় মোবাইল না দিলে ভাত খায় না। কথা বলেন না কেন? 3 বছরের একটা মোবাইল না দিলে ভাত খায় না। আরে ভাত না খেলে না খাবে, আর খোদা লাগলে তো এমনি খাবে। এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন, তার মনোযোগ কেড়ে নিয়েছেন, তার জীবন ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন রাইট? সঠিক বললাম নাকি? আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে অবক্ষয়গুলো আমাদের জীবনে, এই যে পোলাপানগুলো মাহফিলে এসেছে, আপনাদের খেদমতে আমি আরজ করব,
মোবাইলের মধ্যে যে মনোযোগ দিয়ে মোবাইল দেখেন, এর 3 ভাগের 1 ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন, আপনি মেঘনা খানায় আর আল্লাহর বান্দা থাকতেন না। এমন মনোযোগ যদি ইবাদতের মধ্যে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিত। ঠিক কি না বলেন? নামাজের মধ্যে দাঁড়াইলো, তারাবির নামাজে যখন দাঁড়াই, অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে। ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায় পকেটে মোবাইলে আর রুকুর মধ্যে যায়। এইরকম তামাশা বন্ধ করা লাগবে। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এমন জোরে একটা চাপা মারবে, কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও মেঘনার বাবা, জবানটা খুলে পড় না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন না আল্লাহ, আল্লাহ। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আর দুনিয়ায় যাইতে পারবে না, একটা ময়দান তোমার ডাকতেছে। ওই ময়দানটা হলো তারাতান উখরা, ওই ময়দানটার নাম হলো হাশরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে যাওয়ার আগে আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানে না জোরে কোন আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে শরীর হবে তুমি যাবে চলে। সবাই বল না, প্রাণ পাখি উড়ে ধরা দামে শরীর হবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মলা আমার, কেন বান্ধ দালান ঘর রে মলা আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন হবে ঘরে মলা আমার, কেন বান্ধ দালান ঘর রে মলা আমার, কেন বান্ধ দালান ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, ওয়া তুওয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবরে লাশটা রেখে থাকবে, থাকবে কথা বলেন, থাকবে না, হয়তো আল্লাহ ফিরে আসবে। কবরে আপনজনের লাশটা রেখে মানুষ কি আসবে? যখন ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম,
কবর মানুষরা আপনজনদের পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে শুনবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরে ভাই, চামড়া উঠে চামড়া বুঝো, চিনো আমাকে? আমাকে চিনো? চামড়া উঠে এটা বেহেশতে পারে। আমি নবীর হাদিস পড়তেছি, তুমি পাকনামি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আলাপ করছি না একবার, দ্বিতীয়বার টান দেখে নিয়ে আসবো। আর একবার যদি শুনে আমি চাই ছিল, আমি এটা পছন্দ করি, আমি পছন্দ করি, আমি কিন্তু বারবার বলছি আমি ওয়াজটা ডিস্টার্ব হচ্ছে না তোমাদের কারণে। আপনারা কি আমার কথা মাইন্ড করতেছেন? আমি কোন কোরআন সুন্নাহ বাইরে কথা বলতেছি? আমি একটা অশান্ত পরিবেশকে শান্ত করে আধ্যাত্মিকতা নিজে ধারণ করে ইহকাল পরকালের কাছে সিলেবাস দিতে গিয়ে আমরা রাসূলকে পাশে বসিয়ে আপনাকে দুনিয়া থেকে আল্লাহকে প্রাপ্তির জন্য আজকে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমি কথা বলবো, আর আপনি দুনিয়ার পাকনামি করবেন, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার বললাম, আরেকবার যেন না হয় পাকনামি করবেন। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব, এলোমেলো সব দিকে আপনার দাঁড়িয়ে থাকতে হবে। সিস্টেম কি? সবাই যে আমাকে একবারে খুব মহব্বত করে আসছেন সেরকম না। কেউ আছে এই প্রোগ্রামটাকে, যত আমি ভালো কথাই বলি, এই প্রোগ্রামটাকে হাসি তামসা করে, এই প্রোগ্রামটাকে বানসার তারা ষড়যন্ত্র করে। আর যেমন নাশ করে দিলাম, লাস্ট ওয়ার্নিং। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজ আমাদের আসল ঘরের নাম কি? আর বলেন, আসল ঘরের নাম কি? কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায়, আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে? ভাই আমার, আমার তোরা গোসল করাই কবরে থাকলে না, আরে আমার বাজারে তো নতুন কাপড় কইলা বাইন্ডিং করলি, তোরা দেখি কবর পাশে থাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, তোরাও দি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবী সমান বড় হবে তাদের মুখগুলো, এমন ভাবে কবরটা কোদাল দিয়ে মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার নাকি বাবা। কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগালে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরে মানুষ গুলা কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, পায়া কাদানিহি, ওই কবর যখন নামন হবে তখন কবরে দুইজন ফেরেশতা আয়েশা তারে তুইলা বসাবে। এবার বুঝেননি কাপড়ের কাপড় কেমনে চেহারাটা একটা থাকবে, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবরের মধ্যে বসাইব। বুঝতেছে ডাইন মাটি, বাম মাটি, উপরে মাটি, নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়েশা কি করে শোনেন না রে আব্বা, লোকটা আয়েশাই বলে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তিন কি বলতে। এই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু,
আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এবার ফায়াকুল, এবার ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে ওই সামনে থাকে কি দেখা যায়? ওইটা তো দুজক দেখা যায়। ওই কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাহ, তুমি কবরে নবীর চিনার কারণে, কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন নসিব আমরা মেঘনাবাসীর হইবনি, এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি। আরে দুনিয়ার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল, ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে, পাস হয়ে গেলে কি হয়ে যায়? প্রশ্ন ক্যান্সেল হয়ে যায়। এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ। কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট করে দিয়েছে। ওই যতই মুখস্থ করো কাজ হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর আমল যা শুদ্ধ থাকবে, কবর প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আমার আল্লাহই বলার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। এখন কবর যদি মুনাফিক হয়ে যান, কবর যদি কাফের হয়ে ঢুকেন, দুইজন ফেরেশতা কবরে আইবনি? কথা বল, আসবেনি রে বাবা। কবরের মধ্যে দুইজন আইসা জিজ্ঞেস করবো কি জানেননি? মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, কবরের মুনাফিকটা বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তা শুনে শুনে আমি বিশ্বাস করতাম। ফায়াকুলান লাহু, এবার ফেরেশতারা তারে বলবে লাহু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি শিখলা না কেন? তোমারে কুরআন দেওয়া হয়েছিল, কুরআন পড়লা না কেন? আল্লাহু আকবার জুড়ে কথা কেন? এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আজ আমার মা চাচিরা সকালবেলা ঘুম থেকে জিল্লা দিয়ে ভাই ভাইয়া পিটাইয়া উঠে মক্তবে পাঠাইছে। এখন কি মক্ত আগের মতো আছে? কিশোর বয়সের পোলাপান 10টা সূরা মুখস্থ বলতে পারবে না, একটা লেখা পড়া করে না, শুধুমাত্র ঘুম আর ঘুম। এটার জন্য অনেক উদাসীনতা হলো সন্তান। মা অনেক সময় পর্যন্ত ঘুমায়। আমার মা যখন ছোটবেলা ছিল, একবার ডাকছে ও ডান কাট থেকে বাম কাট দিয়েছি, আবার বলছে আবার বাম ডান কাট থেকে বাম কাট থেকে ডান কাট দিয়েছি, আবার বলছে জিল্লাটা করে ও লাফ দিয়ে উঠছি, উঠতে যায় মুখটা দয়া মক্তবে চলে গেছি, যাইয়া পড়ছি। কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের মতো মক্তব আছে? আরো বড় করে আছে? দেখেন কবরে এবার বলা হইতেছে লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, যারা জানে তাদের কাছে তোমরা গেলা না কেন? আর তুমি কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন? এই কোরআনটার ভিতরে দুইটা লাইন আল্লাহ দিয়েছেন, একটা লাইন হলো কল্যাণের লাইন, আর একটা লাইন হলো অকল্যাণের লাইন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, কবর সাংঘাতিক জায়গা দি। এবার কি করবে জানেননি? ওই সুম্মা ইউদরাবু বিমাকারিক মিন হাদিদিন বাইনা উযুনাইহি। যুবক ভাইয়েরা, হাতুড়ি লইয়া একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে। আল্লাহু আকবার বললে কেন? কি নিয়ে নামবে? কি নিয়ে নামবে? হাতুড়ি নিয়ে নামবে। যেই ফেরেশতারা নামবে তার কান দিয়ে শুনে না, যেই ফেরেশতারা নামবে চোখ দিয়ে দেখে না। পৃথিবীর সমান একটা হাতুড়ি নিয়ে কবরের মধ্যে নাই না। বন্ধুরা রে আমার, এমন ফিডান ফিডাইব হাতুড়ি
দিয়া কবর মধ্যে বাইরেইব, যে বাইরে বসে কান দিয়া শুনে না, তুই কানলে কি আর না কানলে কি। যেই ফেরেশতা বাইরেইব সে চোখ দিয়া দেখে না রক্ত আসলে কি আর না আসলে কি, মাটির নিচে হান্দালি কি, এই ফেরেশতা তো দেখে না। এমন ভাবে ফেরেশতা পিটাইব, আপনার কান্নার আওয়াজ গরু শুনবে, আপনার কান্নার আওয়াজ ছাগলে শুনবে, আপনার কান্নার আওয়াজ পৃথিবীর সব শুনবে। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন, গায়রা সাকালাইন মানে আইন ইল্লা সাকালাইন, মানুষ ছাড়া আর জিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব আপনার কান্নার আওয়াজ শুনবে। বিশ্বাস হয় না? তাহলে চ্যালেঞ্জ করি, কালকে বানাওয়ার সাথে একটা গরু নিবেন, গরুটা নিয়ে বাঁধবেন, পুরা গেলে গুরুস্থানে বাঁধবেন, দেখবেন গরু একটু দূরে থাকবেন আর কি, দেখবেন গরু ঘাস খেতেছে, হঠাৎ করে কান দিয়ে নিয়ে দাঁড়ায় থাকে, দেখবেন হুট করে বসেছে একটা জোর মারে, গরু কবর আজাব দেখে, ভয়ঙ্কর আজাবের কান্নার ভয়ঙ্কর আওয়াজ, চিৎকার করে সহ্য করতে না পারে রশি ছিয়া দৌড় মারে। আপনারা সব খেয়াল করেন দেখবেন এবং হচ্ছে ইল্লা সাকালাইন আই সাকালাইন, গায়রা সাকালাইন, ইল্লা সাকালাইন মানে সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে। মানুষ শুনবে না কেন? জিন শুনবে না কেন? কোরআনে বলা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। বিচার হবে মানুষের, বিচার হবে জিনের, গরু ছাগলের হিসাব হবে না। ওরা শুনবে কিন্তু বলার শক্তি নাই। মানুষ যদি শুনতো, মানুষের কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে ওখানে মারা যেত, পৃথিবীর সব গুরুস্থানের কান্নার আওয়াজ শুনে মানুষের ঘুম হারাম হয়ে যেত, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত, জানাজা করে দাফন করার লোক পাওয়া যেত। এর চাইতে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। আমার মনে হয় ছোট্ট একটা বাচ্চা আমার কথা বুঝতে পারছে। কথা বলে ঠিক কিনা বলেন? আরো বড় করে ঠিক কিনা বলেন? তাইলে ভাই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ভাই কবরে যাওয়ার আগে তেলাওয়াতের দরকার আছে না নাই? যখন আপনাকে কবর দিবে আপনি তখন কবরের মধ্যে যাইবেন, ইমানদার যখন হয়ে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ইমানদার ইন্টারভিউর মধ্যে পাস করছে, এই মাটির বিছানায় কেমনে থাকবো? জান্নাত থেকে একটা গালিচা নিয়ে আয়। এই গালিচাটা কি তিতাসের কোন তোষকের মতো? ভালো কথা না? মুক্তিনগর বাজার, মানিকচর বাজার, আচ্ছা মোটুজি বাজার নাই, এটা অনেক দূর। তিতাস না? ও আচ্ছা আচ্ছা, মসজিদপুর তিতাস, ও কলাকান্দি, ও আচ্ছা গেছি তিতাস, আমি তো ভাই নাইছি। ও আচ্ছা আচ্ছা, এটা আমি অপরিচিত আর কি। তাইলে একটা আপনারা একটা বাজারটা কম মানুষের জানাই দেখি বাংলাদেশ মানিকচর, ও মানিকচর বাজার তো মেঘনা, এটা অনেক বড় বাজার। আচ্ছা ঠিক আছে, মারামার বাজার, এই মানিকচরের বাজার কথা বলছিলাম। আরে ওই জায়গায় গেছিলাম মস্ত ভাইয়া, মনে আছে নি? ওই কবরে গাড়ি ছাড়ে কি মানিকচরে তোষকের মতো? যেই মার্কেটটার নাম কি দুনিয়ার নিউ মার্কেট। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমার পাগলটা কেমনে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাইবো? দুনিয়ার কোন মার্কেট নয়, জান্নাত থেকে একটা গালি চাই না, আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে। এবার সুন্দর একটা বিছানা বিছাইয়া দিব, দেওয়ার পরে পাগল শুয়ে যাবে, শুয়ে তখন ডান দিকে ফিরবে, ডান দিকে তাকায় দেখবে একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। যেই কবরে কোনো কারেন্টের বাতির ব্যবস্থা আর কন্যা ব্যবস্থা, মোমবাতির ব্যবস্থা এবং চাঁদের আলো, সূর্যের আলো, চুলার আলো। এবার বান্দা বলবে ও আল্লাহ, এই কবরের ভিতরে আমি আসছি, আমার কবরের মধ্যে ডান পাশে আলো জ্বলতেছে। এবার মুমিন ব্যক্তি আলো করে ডাক দিয়া বলবে আলো রে, তুমি কবরে কেমনে ঢুকলা? দেখ আসরের কসম, কিয়ামত হবে আগুনের পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত কি দুপুর 12টার সময় হবে? কোন সময় হবে? আসরের পর মাগরিব আগে কান দাবলে দেখবেন ওয়াজটা আসতেছে সামনে। রাত পরিষ্কার ফলাফল। আমি খুব
মহব্বতের মানুষ, কিন্তু আদব থাকলে তোমার স্যান্ডেলের জিব্বাতে পরিষ্কার করে দিবে। এটা আমার আইডিয়া, ওকে? এবার আমার নবী, আপনার নবী বলেন, কবর ডান পাশে আলো দিবে, জিজ্ঞাসা করবে তুমি কে? আমার চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার প্রেমিকটা বাম কাতে শুইবে, দেখবে আরেকটা ঝল ঝল করে আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? আমার চিনো না? আমি দুনিয়ার কোনো আলো নয়, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে কোরআন পড়লে কবরে আলো আছে না নাই? নেক আমল করলে ওই কবরের ভিতরে আলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। আবার এখানে দুইটা জিনিস অপশন লাগাই দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার নেককার বাবারা আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আমার মরণে গজলটা আপনারা পছন্দ করেন নাকি আবার ফতোয়া দিবেন আপনারা? আমারে বাজান ফতোয়ার আমি একটু ডরাই বাজান, আমরা কাটটা করতে চাইলেন না। আমি যা কই পুরো ওয়াজটা ছাড়েন, দেখবেন মানুষের শোনার পরে কইব এত লম্বা ওয়াজ যে করে মাঝে মাঝে তো জানি মানে কিছু কথা কই তিন পারে। শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে, কথা বল ঠিক কিনা? শরীয়তের বিরুদ্ধে না গেলে তো চলে। বাজান বাজানো এইটা কেন বলে কারণ দেখতেছি এই মাইকের বুমবাস দেখে রাখছে, এর পেটে এই কথা না দরকার নেই না। আর কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-20 মিনিট চলবেন ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনারা? আমি নতুন এসে তো আওয়াজ হইতেছি না। আর আপনারা কি ওয়াজ, কোন লাইনের ওয়াজ পছন্দ করেন? সংসার করতে করতে অবস্থা কথা বল ঠিক না ঠিক? কই গেছিলাম অস্ট্রেলিয়া? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি। না না, আমার কিছু রাস্তাঘাট করার বাকি আছে, পরে আয়েন। চলবো 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 চলবো, আমার কিছুদিন কাম টাম বাকি আছে, ঘরটা অর্ধেক বানছি, এই কয়েকদিন পরে আয়েন, বিশ্বাস করেন না। এরকম সুযোগ আছে? যার যেখানে মরণ লেখা সেখানে মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক না? একজন হুজুর ওয়াজ করতেছে, শুনতে বড় কষ্ট হয়েছে, কইতাম নিয়ে বাজান আমি